তো আপনি কাঁদেন কেন? বলে রে আয়েশা, আরে আমার হঠাৎ করিয়া দুইটা জিনিসের কথা মনে পড়ে গেল, আমি চোখের পানি আর ধরে রাখতে পারি না রে আয়েশা। একটা হলো আমার জীবনে একটা দুঃখের সময় ছিল, আমার বংশের লোকেরা এত অত্যাচার করতো, আমার পানি পর্যন্ত দিত না, আমাকে 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে গৃহবন্দী করে রাখছে, খানা দেয় না, আমি গাছের পাতা চাবায় চাবায় খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আমার আপন ছিল খাদিজা। ওই খাদিজা যখন চলিয়ে গেছে, আমি ওর কথা সহ্য করতে পারি না, মনে আসলে চোখের পানি পড়ে। আর আমার হঠাৎ করে চোখের পানি হাসরের ময়দানের হালাত। হাসরের ময়দানটা এত কঠিন। আম্মা জান বলেন কেমন কঠিন হবে? নবী বলেন আয়েশা, কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ। হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে। জাহান্নামের আওয়াজ, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের চিৎকারে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাকের কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা কেঁপে উঠবে। নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন নিজেদের ফিকিরে। এমন এক অবস্থা হবে, উম্মতেরা পাগলের মতো হয়ে দৌড়াবে, কোন নবী সুপারিশ করবে না। এক পর্যায়ে তারা আমি মুহাম্মদের তালাশ করবে, আমার কাছে না যাওয়া পর্যন্ত তাদের রাস্তা খুলবে না। হাসরের হাজারো কোটি মানুষের মাঝে আম্মা জান বলেন, নবী আপনাকে কোথায় পাবে উম্মতেরা? নবী বলেন আয়েশা, আমি মাকামে মাহমুদে আমার রবের সামনে সিজদায় পড়ে কান্না করব। ঈসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, আর আমি মুহাম্মদ একমাত্র উম্মতের চিন্তায় কান্না করব। আর বলবে, হে আল্লাহ, আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরা যেন জাহান্নামের আগুনে না যায়। ওই সময় আমার আল্লাহ কান্না দেখে আমাকে বলবেন, নবী কাঁদিয়েন না। আমাকে উঠতে বলবেন, আর বলবেন আপনি উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আমি তখন উম্মত গুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিব। আম্মা জান বলেন, নবীজি কোটি মানুষের মধ্যে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আপনার উম্মত গুলো আপনি চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা দুনিয়াতে 5 বেলার নামাজ আদায় করত ওযু বানাইয়া, ওই ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখিয়া দেখিয়া আমার উম্মত গুলো ধইরা ধইরা হাউজে কাউসারের কিনারায় নিয়া আমি নিজের হাতে কাউসারের শরবত পান করাবো। আমার উম্মতের পেয়ালা ভরে ভরে পানি দিব, উম্মতরা পিপাসা নিবারণ করবে। হঠাৎ করে পর্দা পড়ে যাবে, উম্মত এখনো বাকি, ফেরেশতা পর্দা ফালাইলা কেন? ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার আদর্শের উম্মত না, দাবি করত উম্মত, অথচ আপনার সুন্নাত আদর্শ জবাই করেছে। নিজেও নামাজ পড়তো না, অন্য নামাজ পড়তো তাও সহ্য করতে পারতো না। নিজেও দাড়ি রাখতো না, অন্য দাড়ি রাখলে পছন্দ করতো না। নিজেও পর্দা করতো না, অন্যেরা পর্দা করলে পছন্দ করতো না। নিজেও হালাল খাইতো না, অন্যেরা হালাল খাইলেও সহ্য করতো না। নিজেও দাড়ি রাখতো না, অন্য দাড়ি রাখলে পছন্দ করতো না। আল্লাহর নবী তখন বলবেন আয়েশাকে, নবী বলেন আয়েশা, তখন আমি রাগ হয়ে বলবো, সোহকান সোহকা লিমান গাইয়ারা মিন বাদি, ভেগে যারে উম্মত, তোরা আমার উম্মত না, আমি তোদের নবী না। সাথে সাথে গাইবি আওয়াজ, আমার রবের পক্ষ থেকে আওয়াজ আসবে, ওদেরকে ধর, জাহান্নামের শিকল লাগাও। জাহান্নামের শিকল লাগাইয়া এরপরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামের দিকে না মাত্র চামড়া গুলো গলিয়া গলিয়া পড়বে আগুনের গরমে। ও আল্লাহর বান্দারা, চিন্তা ভাবনা করিয়া বিছানায় মাথা লাগাও।
ঘুমের মধ্যে কত মানুষ মরিয়া যায়।